আসসালামু আলাইকুম। এখন ফ্রান্সে চলছে আম্পো ডিক্লেয়ার করার একটা সময় আর কি। তো আমরা অনেকেই আছি যারা অনলাইনে আম্পো ডিক্লেয়ারটা করতে চাই, কিন্তু আমাদের ভাষাগত দুর্বলতার কারণে আমরা সেটা বুঝি না। অনেকেরই সেই দক্ষতা রয়েছে সেটা নিজে নিজে করার। অনলাইনে যদি আপনি আম্পো ডিক্লেয়ার করেন তাহলে একটা সুবিধা আছে যে আপনি সাথে সাথেই কিন্তু আম্পোর যে ডকুমেন্টটা আভি পজিশন যেটা সেটা কালেক্ট করতে পারেন, সংগ্রহ করতে পারেন। আর এটার জন্য আপনার তিন সপ্তাহ 4 সপ্তাহ 1 মাস অপেক্ষা করতে হচ্ছে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে অ্যাম্পোটা ডিক্লেয়ার করতে হয় অনলাইনে। আশা করি এই ভিডিওটি কিছু মানুষের উপকারে আসবে। অনেক ধন্যবাদ। এখন আমরা দেখব কিভাবে অনলাইনে আমাদের আম্পো ডিক্লেয়ারটা করতে হয়। ঠিক আছে, তো প্রথমেই আমার যে জিনিসটা জানা থাকতে হবে যে আমি প্রথমবার অনলাইনে আম্পো ডিক্লেয়ার করছি তাদের জন্য এই ভিডিওটি আর কি। তো সেটা করার জন্য আমার দুটো ডকুমেন্টের প্রয়োজন, মানে অনলাইনে করতে পারার জন্য আমার দুটো ডকুমেন্টের প্রয়োজন। প্রথম যে ডকুমেন্টটি আমার প্রয়োজন সেটি হচ্ছে আমার আগের বছরের, এখানে আপনি দেখতে পাচ্ছেন আগের বছরের কোনো আম্পো ডিক্লেয়ারের কোনো একটা কাগজ প্রয়োজন, এবং এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো আমার প্রয়োজন, মানে আগের বছরের। ঠিক আছে, আপনি যদি আগের বছর এটা না করে থাকেন তাহলে আপনার জন্য এটা কষ্টকর হয়ে যাবে এখানে অ্যাকাউন্টটা করা। সো আগের বছর করা থাকতে হবে, এটা হলো প্রথম ডকুমেন্ট যেটা আমার প্রয়োজন। আর দ্বিতীয় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই বছরের আপনার যে ফর্মটা আসছে, অথবা গত বছর আপনার যদি কোনো ফর্ম এসে থাকে এরকম, তাহলে ওইরকম একটা ফর্ম আমার প্রয়োজন। এই দুটো ডকুমেন্ট যদি আমার কাছে থাকে তাহলে এই দুই ডকুমেন্টের মধ্যে যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমি ব্যবহার করে আমি অনলাইনে অ্যাম্পো ডিক্লেয়ারের জন্য যে অ্যাকাউন্টটি করা দরকার সেটা করতে পারি। তো সেটা কিভাবে আমরা এখনই দেখব। সো আপনি গুগল গেলেন, সেখানে যাওয়ার পর আপনি দিলেন আম্পো। আপনি এখানে দিবেন হচ্ছে আম্পো। তো দেওয়ার পরে এই যে পার্টিকুলিয়ে প্রথম যে ইয়েটা আসছে এখানে আপনি চলে গেলেন। যাওয়ার পরে এরকম একটা পেজ আসছে আপনার। তারপরে সেখান থেকে votre espace particulier-তে যেতে হবে। ঠিক আছে, স্পেস পার্টিকুলিয়ে এটা হলো প্রফেশনাল যদি কোনো সোসাইটির জন্য হয়, বাট আমরা তো জাস্ট পার্টিকুলিয়ে মানে নিজের জন্য। তো নিজের অলরেডি যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে এটা হলো তাদের জন্য, যাদের করা নেই এটা হলো তাদের জন্য। তো দেখছেন যে এখানে 3টা তথ্য আমার কাছে চাচ্ছে, তাই না? এই 3টা তথ্য আমি পাবো হচ্ছে আমার যে 2টা ডকুমেন্ট আমি একটু আগে দেখিয়েছি আপনাকে সেটার উপরে। তো এক ভদ্রলোক আমার সামনে আছেন, ওনাকে ধন্যবাদ, ওনার সহযোগিতায় আমরা এটা করতে পারবো। তো তো প্রথমে হলো নিউমেরো ফিসকাল, এই নাম্বারটা কোথায় পাওয়া যায়, এটা হলো আমার প্রথম প্রশ্ন, যে নিউমেরো ফিসকালটা আমি কোথায় পাবো। নিউমেরো ফিসকালটা আমি এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টের মধ্যে পেতে পারি এখানে নিউমেরো ফিসকাল। ঠিক আছে, অথবা আমি কিন্তু এই সেম নাম্বারটা আমি এটাতেও পেতে পারি, নিউমেরো ফিসকাল যেটা। ঠিক আছে, তো দুটোর মধ্যেই নিউমেরো ফিসকালটা পাওয়া যায়। তো যেই ভদ্রলোকের এটা করছি তার নিউমেরো ফিসকালটা এখানে দেয়া হচ্ছে। ভোলা। তারপর হলো নিউমেরো d'accès en ligne, এই তথ্যটা আপনি কোথায় পাবেন। এটার জন্য আপনার এই যে ডকুমেন্টটি এটাতে চলে যেতে হবে, এবং এখানে দেখবেন যে vous n'avez pas de mot de passe encore, এখানে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা নিতে হবে দ্বিতীয় নাম্বারের জন্য। ঠিক আছে, ভালো। তো যারটা আমি করছি তার জন্য এখানে হচ্ছে 9913827। ঠিক আছে, তৃতীয় যে তথ্যটা প্রয়োজন রেভিনিউ ফিসকাল de référence। ঠিক আছে, রেভিনিউ ফিসকাল de référence, এই তথ্যটা আপনি কোথায় পাবেন। এটা পাবেন হচ্ছে আপনার আগের যে আভি d'imposition আছে এর আগের বছরের, সেই এটার উপরে যে এখানে আপনি দেখবেন যে রেভিনিউ ফিসকাল de référence। ঠিক আছে, এই তথ্যটা। তো এই 3টা তথ্য, তো এখানে 1 2 3 3 4 আমি যার জন্য করছি তার যেটা সেখানে আমি দিচ্ছি। তো যখন এটা আমার হয়ে গেল, এই তিনটা তথ্য যখন আমি দিয়ে দিলাম, তখন আমি যদি কন্টিনিউ করি তাহলে এই যে আমার এই অ্যাকাউন্টটা চলে আসছে, যেখানে আমার কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে এখানে। ঠিক আছে, তো প্রথমে হলো votre adresse électronique।
ঠিক আছে। votre adresse électronique মানে হচ্ছে যে আপনার যেই মোবাইল নাম্বারটা, সরি ইমেল নাম্বারটা, সেটা দিতে হবে এখানে, ঠিক আছে, ইমেল নাম্বার যেটা। তো যারটা আমি দিচ্ছি তারটা আমি এখানে দিচ্ছি। এবং এই সেম ইমেলটাই আবার এখানে লিখতে হবে, কনফার্মেশন যেটা। তারপর একটা পাসওয়ার্ড আপনি আপনার মতো চুজ করতে পারেন। আমরা এখানে আমাদের পাসওয়ার্ড চুজ করছি, ঠিক আছে, বাট দুইটা পাসওয়ার্ড সেম হইতে হবে, যেটা বামে ডানে। তারপরে ফোন নাম্বার এখানে দিতে হবে, ঠিক আছে। তো যিনি আছেন তার ফোন নাম্বারটা আমি এখানে দিচ্ছি। এটা দুঃখিত, এখানে আসলে মোবাইল নাম্বার না, এখানে ফিক্স নাম্বারটা দিতে হয়। যেহেতু আমরা মোবাইল নাম্বার দিব, তাই আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে। তো যেহেতু এটা হয়ে গেল আমাদের, এখানে আমি আমার যেই তথ্যগুলো আমার কাছে চাওয়া হয়েছে সেগুলো যেহেতু আমি পেয়ে গেছি, তো আমি এখন আগাইতে পারি। এবং আমি এখানে দিতে পারি যে je souhaite être informé de l'actualité me concernant par SMS বা ইমেলের মাধ্যমে আমি তাদের তথ্যগুলো পেতে চাই। এটা যদি আমি দিয়ে রাখি, এটা জাস্ট অপশনাল, ঠিক আছে। তো এখানে আমি ভ্যালিড করে দিলাম, ওকে। তো এখানে লেখা vous allez recevoir un courriel à l'adresse suivante, মানে যেই অ্যাড্রেসটা আমি দিয়েছি সেখানে তারা একটা কোড পাঠিয়েছে, ঠিক আছে। যেই কোডটা আমার এখন প্রয়োজন, যে তথ্যগুলো আমার নিজের অ্যাকাউন্টে ঢোকার জন্য। আমি এতক্ষণ আনারই ছিলাম, নতুন ছিলাম, এই জন্য নতুনভাবে করলাম। আর এখন আমার ওই অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে, আমি এখন সেই তথ্যটা ব্যবহার করে আমি আমার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব। তো সেই তথ্যগুলো আমি আগে কালেক্ট করছি। তো আপনি আপনার ইমেলের মধ্যে যাবেন, যে ইমেলটা আপনি দিয়েছেন সেই ইমেলে ঢুকতে হবে। ঢোকার পরে সেখানে দেখবেন যে একটা ইমেল আসছে আপনার এখানে, আপনার নুমেরো ফিসকালটা দেওয়া আছে, তারপরে নিচে দেওয়া আছে হলো pour activer votre nouvel accès, আপনার অ্যাক্সেসটা অ্যাক্টিভেট করার জন্য এই ইয়ার মধ্যে ক্লিক করেন, এই ধরনের একটা কিছু দেওয়া আছে, তাই না। তো আমি মোবাইলের মধ্যে করছি এটা, কারণ এখানে কিছু কনফিডেন্সিয়াল তথ্য রয়েছে যেটা আপনাকে আমি দেখাতে পারছি না। তো এটা অলরেডি হয়ে গেছে, আমি তার অ্যাকাউন্টটা কনফার্ম করে দিলাম, ঠিক আছে, কনফার্ম করে দিলাম এখানে। ভোলা, এখন তার যেই অ্যাকাউন্টটা আছে সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট হয়েছে, এটা আমি বুঝবো কিভাবে? আমি তখন এই নুমেরো ফিসকাল যে নাম্বারটা মনে আছে, যেটা আমরা এই যে এখানে পেতে পারি, অথবা আমরা ওই এখানে পেতে পারি, ঠিক আছে, এই যে নুমেরো ফিসকাল, এই নাম্বারটা আমরা আবার এখানে দিব, ঠিক আছে। এখানে তো আমার যিনি সামনে আছেন তারটা আমি দিচ্ছি। এবং পাসওয়ার্ড যেটা আমরা একটু আগে সেট করেছিলাম, যেটা আমরা নিজেরা চুজ করেছি কিছুক্ষণ আগে অ্যাকাউন্ট করার সময়, সেটা আমরা দিব এখানে। দেওয়ার পরে আমি যখন কানেকশন দিব, নর্মালি এই যে আমার চলে আসছে আমার অ্যাকাউন্ট, আমার নিজস্ব অ্যাকাউন্ট হয়ে গিয়েছে এখন, তাই না। এই নিজস্ব অ্যাকাউন্ট থেকে আমি যেটা করতে পারি, আমি ডিক্লেয়ার করতে পারি, এই যে এখানে ডিক্লেয়ার দেওয়া, ঠিক আছে। সো মে রেভিনিউ এখানে আমি ডিক্লেয়ার করব, মানে বলা। তো এই ধরনের একটা পেজ আসবে। কোথায় ক্লিক করেছি অবশ্যই দেখেছেন, সেখান থেকে কমেন্সে দিতে হবে, মানে শুরু করা, ঠিক আছে। কন্ট্রিবিউশন আর l'audio visuel public, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইয়া। অনেকের বাসায় টিভি থাকে না, তারা এই জিনিসটা দেয় না যে আমার বাসায় টিভি নেই, এই জন্য তাদের টিভির জন্য একটা ট্যাক্স চলে আসে। সো অবশ্যই এখানে ক্লিক করবেন বোঝানোর জন্য যে আমার বাসায় টিভি নাই আসলে, বুঝতে পারছেন। এটা আপনার বাসায় কি টিভি আছে? নাই। তারপরে হলো এটারও প্রয়োজন নাই, এটারও কিছু প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নেই। তো এখানে জনাব মুজিবুর রহমানের যত স্যালারি, এটা কিন্তু ইতিমধ্যে চলে আসছে, বুঝেন নাই। যদি না আসে, কারো যদি এখানে শূন্য দেখায়, তাহলে সে কেটে এখানে তার স্যালারিটা দিবে, বুঝতে পারছেন, যেটা আপনারটা অলরেডি এখানে দেওয়া আছে, তাই না। তো এটার পরে আপনি জাস্ট সুইভন দিবেন। হ্যাঁ, সুইভন দেওয়ার পরে এখানে কিছু তথ্য দিতে হবে। এখানে কিছু তথ্য বলতে কি, যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে রিপটা আছে, সেই রিপটা আপনি এখানে দিতে পারেন, বুঝতে পারছেন। ব্যাংক অ্যাকাউন্টের রিপ যেটা, এখানে নাম, তারপর হচ্ছে আপনার সিভিলিতে হইলো মুসিও, ঠিক আছে, মুসিও এম, আপনি পুরুষ হয়ে থাকলে এখানে আপনার নাম দিবেন। তারপরে আপনি ইবেন নাম্বার, যেটা আপনার রিবের মধ্যে দেখবেন যে একটা নাম্বার আছে
ইবান নাম্বার, ইবান, ঠিক আছে। তারপরে এখানে আপনি আপনার নাম্বারটা দিয়েছেন এ করে। কিন্তু আপনি যদি মনে করেন এগুলো যদি নাও থাকতো তারপরেও কিন্তু আপনি করতে পারতেন, যে একদম করতে পারতেন না সেটা না, বাট দিয়ে দেওয়াটাই ভালো, বুঝতে পারছেন। যেহেতু এখানে দেওয়া আছে, আমরা এটা জাস্ট ফলো করব। তো এখানে জাস্ট অ্যাকসেপ্টে দিতে হয়। অ্যাকসেপ্টে দেওয়ার পরে আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কত এমপো পে করতে হবে। 276 ইউরো আপনার তাদেরকে পে করতে হবে, ঠিক আছে, ক্যালকুলেশন অনুযায়ী। ওকে, তাদের হিসাব অনুযায়ী জাস্ট আপনি এখানে সিনে দিয়ে দিবেন, আপনার ডিক্লারেশন হয়ে গেছে। আপনি এটা এখান থেকে জাস্ট এই যে চলে আসছে আপনার ডিক্লারেশন, যে আপনার 276 ইউরো তাদেরকে পে করতে হবে। এবং এই জিনিসটা আপনি প্রিন্ট করে রেখে দিবেন। অথবা আপনি যদি প্রিন্ট নাও করেন, পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকে, যেমন এই যে দেখেন, আমি মনে করি এটা করলাম, তারপর আমি প্রিন্ট করতে ভুলে গেছি, তো আমি কি করতে পারি, এখানে আমি আমার যেই আকই আছে, ইয়াটার আকই মানে মূল যেই পেজটা, সেটাতে চলে আসবো। এই যে মূল যেই আমার যেই পেজটা, ঠিক আছে, এই যে এসপাস পার্সোনাল, তারপরে এই যে এটা, এখানে চলে এসে আমি কনসুলতে, এই যে কনসুলতের মধ্যে যে এখানে আমি দেখতে পারি। এবং এখানে কিন্তু শুধু আমি এই যে এই মে ডকুমেন্ট, যেটা মে ডকুমেন্ট দেখার পরে এখানে কিন্তু আমি আমার সকল বছরের র্যাম্পো কিন্তু দেখতে পারতেছি। এবং এখান থেকে আমি প্রিন্ট করতেছি, আমার র্যাম্পো অফিসে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। তো 2018টা দিলাম আমি, এই যে এখানে চলে আসছে 2018টা, তাই না? এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে আবার চলে আসতেছে, এবং এটা আমি জাস্ট আমার মন মতো আমি প্রিন্ট দিতে পারি, তাই না? এবং এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা লক্ষ্য করুন যে এখানে যাওয়ার পরে আপনি কিন্তু এই যে এখানে যাওয়ার পরে, ঠিক আছে, আপনি আপনার অ্যাড্রেসও চেঞ্জ করতে পারেন এখান থেকে, বুঝতে পারছেন? আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন এখান থেকে, যেটা আপনার প্রয়োজন নাই। আবার আপনার যদি বিয়ে করার মানে আগে সেলিবাতে ছিলেন, পরে বিয়ে করছেন, তো এখানে ইয়ে করে ক্লিক করে এটা আপনি পরিবর্তন করতে পারেন, বুঝেন নাই? এগুলা আপাতত আমাদের ইয়ার বিষয় না। তো আর যেই আগের বা বর্তমান যেই এম্পোর কাগজটা দরকার, সেটা পাওয়ার জন্য আপনি যে এখানে যাবেন, যাওয়ার পরে মে ডকুমেন্টে যাবেন, এবং এখানে যে আপনি চুজ করতে পারেন প্রত্যেক বছরের আপনার ডকুমেন্টস এরিয়াটা, ঠিক আছে। এবং পরে ভ্যালিডে দিলে এটা এখানে চলে আসবে, এবং এখান থেকে ক্লিক করে আপনি নামিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের এমপো ডিক্লেয়ারের যে বিষয়টা। আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। এখন বুঝতে হবে যে প্রথম যেই দুটো ডকুমেন্ট প্রয়োজন হয়, এর মধ্যে একটা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা থেকে বঞ্চিত হচ্ছেন, ঠিক আছে। সো আনফরচুনেটলি তখন আর আপনি করতে পারছেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন, যেন সবাই দেখতে পারে। ধন্যবাদ। আসসালামাইকুম। তো আজকে আমরা দেখব এমপো ডিক্লেয়ারের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছি যে কিভাবে নিজের এই অ্যাকাউন্টটা খুলতে হয়, ঠিক আছে। এই যে এসপাসটা কিভাবে খুলতে হয় সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা ইতিমধ্যে আপনাদের পাসওয়ার্ড এবং নিউমেরো ফিসকালটা আপনার আছে। নিউমেরো ফিসকাল বলতে কি বোঝানো হচ্ছে? নিউমেরো ফিসকাল বলতে আপনার এমপোর যে নাম্বারটা আর কি, হ্যাঁ, এটা নর্মালি আপনার আগের এমপোরিয়ার মধ্যে থাকে। তো আমরা আশা করি যে ভালো, তো আমরা একজন একটা করে করে আমরা আপনার দেখবো আর কি। সো আমি আবারও দেখাই। আপনি নর্মালি গুগলে চলে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি লিখবেন দেখলারে আম্পো অলিং, দেখলারে আম্পো লিং লিখলে তো এই যে এই ওয়েবসাইটটা চলে আসবে। এবং এটা চলে আসার পরে আপনি votre espace particulier এখানে যাবেন, যার পরে এখানে আপনার নিউমেরো ফিসকালটা দিতে হবে। নিউমেরো ফিসকাল নর্মালি 30 দিয়ে শুরু হয়, যে নাম্বারটা একটা মোটামুটি বড় একটা নাম্বার। তো এটা দেওয়ার পরে কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করতে হবে। তারপরে এখানে পাসওয়ার্ড যেটা আপনি সেট করেছেন যখন অ্যাকাউন্ট খুলেছেন তখন, ঠিক আছে। সো এই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, যেটা অলরেডি আমরা তৈরি করেছি। কিভাবে তৈরি করতে হবে অবশ্যই সেটা পর্ব একে দেখে নেবেন। সো এই যে আমি প্রবেশ করলাম, আমার যে স্পেসটা রয়েছে সেই স্পেসে আমি প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে এটা accéder à la déclaration en ligne, অনলাইন ডিক্লারেশনে আমি যুক্ত হব। তো এই প্রথম চলে আসবে এখানে, এটা চলে আসার পরে আমি যে কন্টিনিউর মধ্যে দেবো, এখানে কন্টিনিউ দেওয়ার পরে এই তো আবার কন্টিনিউ, puis maintenant remplir votre déclaration des revenus, আবার সুইভন দিতে হবে এখানে। তারপর আমি দেখবো যে এখানে তথ্যগুলো কি আমার সঠিক আছে কিনা। সো প্রথমে আমার এটা সিভিল মানে হচ্ছে যে আমার যেই ব্যক্তিগত তথ্য যেটা, এই জিনিসগুলো এখানে লক্ষ্য করেন যে সঠিক আছে কিনা। 99 বলতে বোঝানো হচ্ছে département étranger, মানে বিদেশি ডিপার্টমেন্ট যেটা। voilà। তো এটা গেল। এরপরে votre adresse au 1er janvier 2020, 2020-এর 1 জানুয়ারি আপনার অ্যাড্রেসটা কি সেটা দিতে হবে। যে
আপনার 2020-এর 1 জানুয়ারি, মানে বর্তমান অ্যাড্রেসটা বলা যেতে পারে অনেকটা। বর্তমান অ্যাড্রেস না, মূল কথা হচ্ছে যে 1 জানুয়ারি 2020-এ আপনি কি অ্যাড্রেসে ছিলেন কিনা এটা একটু চেক করতে হবে। যদি ইয়ে না থাকে তাহলে এটা হয়তো আপনি মডিফাই করতে পারবেন এখানে। মডিফায়ার সিস্টেমটা কি? তো এখানে একটা পার্সোনাল বাসা, যার ডিক্লারেশন করছি তার পার্সোনাল বাসা, এই জন্য সে তার অ্যাপার্টমেন্ট নাম্বার, তারপরে কয়তালা, এরপরে সিঁড়ির কোন সাইড, বাতিমো নাম্বার কত, এগুলো যদি থাকে, হ্যাঁ, আর রেসিডেন্স নাম, এগুলো বাধ্যতামূলক না এখানে, বাট থাকলে দিতে পারেন। আপনার বাসা কত রুমের সেটা এখানে দিতে পারেন, এবং বাসা কত স্কোয়ার মিটারে সেখানে এখানে আপনি দিয়ে দিতে পারেন। এবং এখানে আপনি দিতে পারেন যে আপনি কি লোকাতের মানে ভাড়াটিয়া, নাকি প্রোপ্রিয়েটার, নাকি মালিক, কোলোকাতের মানে দুইজন একসাথে থাকলে, héberger à titre gratuit, এটা হচ্ছে যদি আপনি ফ্রিতে থাকেন কারো বাসায়। সো আপনি অ্যাড্রেসটা দিলে, আপনি যদি ফ্রিতে থাকেন তাহলে héberger à titre gratuitটা দিবেন, দেখো। এখন যদি এমন হয় যে আপনার এই অ্যাড্রেস না, 1 জানুয়ারি 2020 আপনার অ্যাড্রেস না, তাহলে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। সেটা হচ্ছে cette adresse n'est pas mon adresse au 1er janvier car j'ai déménagé en 2019। যদি 2019-এ যদি আপনি চেঞ্জ করে থাকেন তাহলে এটা, অথবা আপনি যদি 2020-এ অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন তাহলে এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো 1 জানুয়ারি 2020-এ তো অ্যাড্রেস এটাই নাকি? এটাই, ওয়ালা। তাহলে এখানে এটা ইয়ে করার দরকার নাই, কোনো কিছু দেওয়ার দরকার নাই, এটাই আমার অ্যাড্রেস। সো আমি জাস্ট সুইভন দেবো। কিন্তু কোনো কারণে যদি এটা আমার অ্যাড্রেস না হতো তাহলে কিন্তু আমি দিতাম যে 2019-এ আমি অ্যাড্রেস চেঞ্জ করে ফেলছি, কিংবা 2020-এ আমি অ্যাড্রেস চেঞ্জ করে ফেলছি, এভাবে দিয়ে আমি নতুন অ্যাড্রেস অ্যাড করে নিতাম। 2019-এর জুন থেকে, ওকে, অ্যাড্রেস voilà cette adresse n'est pas, বাট 1 জানুয়ারি 2020-এ তো এটাই অ্যাড্রেস তোর, ওকে, তাহলে এটাই থাকবে, ঠিক আছে। আর 1 জানুয়ারি 2020-এ এটাই তোর অ্যাড্রেস, ও এটা গেল, voilà। তো এটা সহজ। এখানে এখন যদি বাসায় টিভি না থাকে তাহলে অবশ্যই এটাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। বাসায় যদি টিভি না থাকে মানে হচ্ছে যে ফরাসি চ্যানেল ট্যানেল যদি না দেখেন, এটা এখানে ক্লিক করে নিতে হবে। ও এখানে এরকম আহামরি কিছু না, জাস্ট এরপর আপনি সুইভতে যাবেন। সুইভতে যাওয়ার পরে এখানে সেলিবাতে আপনি এখানে আহামরি কিছু না, কিন্তু আপনি যদি মনে করেন 2019-এ বিয়ে হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে সেটা সংযোজন করতে পারেন আপনি, ঠিক আছে। কিন্তু আপনার ক্ষেত্রে তো সেটা হচ্ছে না, মানে হয়নি এখনও আর কি। তারপরে বাচ্চা কাচ্চা অ্যাড করতে হইলে এই জিনিসগুলো আপনি, আদার অপশনসগুলো আছে, যেমন আপনার সাথে যদি বাচ্চা থাকে তাহলে এখানে আপনি দিতে পারেন। অনেকে টেনশনে থাকে যে আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে দেশে, আমি কি তাদেরকে অ্যাড করবো কিনা, সেটা অ্যাড করাটা এখানে মুখ্য বিষয় না। তারা যেহেতু ফ্রান্সে থাকে না, সেটা অ্যাড করা মুখ্য বিষয় না। তো এই হয়ে গেল, আর তেমন কিছু নাই এখানে। এরপর আসতেছে হচ্ছে এরপর আসতেছে হচ্ছে আপনার এখানে ট্রেটমেন্ট স্যালারি, আপনি যদি কাজ করেন। তারপরে পেনশন রিট্রাইট, যদি রিটায়ারমেন্টের টাকা পান সেটা, এই জিনিসগুলোই আর কি। তো বেসিক্যালি এটা হচ্ছে আপনার ট্রেটমেন্ট স্যালারি, মানে স্যালারি আপনার, চার্জ ডিডাক্টিবল, এগুলো, তারপরে জাস্ট আপনি এটা অটোমেটিক দেওয়া আছে, আপনি শুধু কি করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন সুইভতে ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন যে আপনার যেই অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা কি সঠিক কিনা। এখন যারা কাজ করে তারা এই অ্যামাউন্টটা কোথায় পাবে? যারা কাজ করে, এটা হলো ডিসেম্বর মাসের 2019-এর ডিসেম্বর মাসের ফিশ দো পের মধ্যে নেট ইম্পোজাবল একটা ইয়ে আছে, আপনার ফিশ দো পের নিচে দেখবেন লেখা নেট ইম্পোজাবল, NET ইম্পোজাবল। তো সেই অ্যামাউন্টটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পর আর তেমন আহামরি কিছু নাই এখানে, আপনি শুধু এরপরে সুইভং করে দিবেন। সুইভং করে দেওয়ার পরে এখানেও তেমন কোনো কিছু নাই। এটা হচ্ছে যাদের বাসা টাসা থাকে বা এটা থাকে, বিভিন্ন ধরনের ঝামেলা থাকে আর কি। তো এগুলো না, এখানে কোনো কিছু অ্যাড করার নাই। তারপরে শুধু সুইভন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানেও তেমন কোনো কিছু অ্যাড করতে হবে না। এখানে কোনো কিছু নাই। সো এখানে অনেকে প্রশ্ন করে যে আমি তো দেশে টাকা পাঠাই, তাহলে আমি এটা কোথায় অ্যাড করব? তো বেসিক্যালি আমি এটা কোনো জায়গায় খুঁজে পাই নাই যে এখানে অ্যাড করতে হবে। নর্মালি আপনার যদি কোনো এমপো পে করতে হয় তাহলে তাদেরকে একটা চিঠির মাধ্যমে জানাইতে হবে যে দেখো আমি তো এমপো এত টাকা আসছে পে করার, কিন্তু আমি তো আমার দেশে এরকম দায়িত্ব নিতে হয়, করতে হয়।
তো সেটা কি মাফ করা যায় কিনা, মওকুফ করা যায় কিনা, এইভাবে আমার মনে হয় চিঠি লিখলে বেটার, যেটা আমরা আগে পরে করেছি আর কি। সো এটা গেল আমাদের ফ্যামি করে দিলাম। সুইভন দেওয়ার পরে এখানে আবার একটা আসছে, এখানে আবার সুইভন দিতে হবে। দেওয়ার পরে ডিক্লারেশন প্রিন্সিপাল, ওকে, আবার সুইভন, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুবনের মানে যার ইয়াটা আর কি, তার কত পে করতে হবে আর কি এম্পো, ঠিক আছে। তো 994 ইউরো পে করতে হবে এম্পোরিয়াতে, এস্টিমেশন এটা। আর 741 ইউরো টোটাল পে করতে হবে বেসিক্যালি। তারপরে এটা ইয়ে করার পরে এখানে শুধু আপনি সিনে ডিক্লারেশন করে দিবেন, এবং এতে করে ঠুস করে আপনার এম্পো ডিক্লেয়ারটা চলে এলো। সো খুব আহামরি কিছু না, এটা হচ্ছে একদম সিম্পলভাবে আপনি এইভাবে ডিক্লেয়ার করতে পারেন। যাদের কোনো খুঁটিনাটি ছোটোখাটো ডিটেলস অ্যাড করতে হবে, তারা আমার মনে হয় যে পরবর্তীতে ইয়েতে যেও ঠিক করে নিতে পারবেন, কারেকশন করে নিতে পারবেন। যদি কোনো ভুলও হয় এখানে ডিক্লারেশনে, সেটা এম্পো অফিসে যে কারেকশন করানোর একটা সুযোগ রয়েছে। সো এই ছিল আমাদের এম্পো ডিক্লারেশনের ইয়েটাতে। আশা করি সবাই উপকৃত হবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।